15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হেভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। না, সেটা তো এখন সবাই যোগ দিয়ে দিচ্ছে। আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলেন এখন পর্যন্ত এখন নেই না। আজকে কি বার? আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না। এবার 100% যদি থাকে তা আপনারা দেখছেন তো যে পুলিশ আমার সাথে। সো আমি মনে করি, আমি আবার বলছি, আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি, আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো। আমি বলেছি অলরেডি, উইল হ্যাভ ফুড উইথ পুলিশ। এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি, আমরা অল প্রোটেকশন উইল গিভ, অল প্রোটেকশন। এই যে বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে, ওনারা প্রোটেকশন দিবেন। তারপরে পুলিশ তো আছে, র্যাব আছে, তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিবে। সেটা আমি বলতে পারবো না। আই কান্ট টেক দ্যাট ডিসিশন। এটা হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত। আমি হোম মিনিস্ট্রি মানে এই না যে আমি যা বলবো তাই হবে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন। অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না। আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে, অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত। যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে এটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন। 5 ঘন্টা আই টক টু দেম। কালকে রাত্রে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই। আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার। আমি বলেছি যে কি বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে। ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি ব্রিং দ্যাম ব্যাক। তো আমি খুব বেশি কথা বলবো না, কারণ বেশি বললে আবার সমস্যা আছে। প্রথমত আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন, খণ্ডিত করে প্রচার করবেন না, কারণ সবাই সব মিনিং বোঝে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমি শুধু কয়েকটি কথা বলি। আজকে এই থার্ড ফোর্স দ্যাট আমি আসলাম দেখতে, আপনারা জানেন আমি প্রথমে পুলিশের ওখানে গিয়েছি, তারপরে সেনাবাহিনীর আনসারদের ওখানে গেছিলাম, সেনাবাহিনী আনসারদের ওখানে গিয়েছি, আজকে বিজিবিতে আসলাম। আর হয়তো এখানে বোধ হয় ওন্ডের আর কেউ নেই। আমি আগে অনেক চাকরি করেছি, তখন বিডিআর ছিল। দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, এবং এই দানব বানিয়ে যার ডেসক্রিপশন শুনলাম, এই 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ।